আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো কাঁধে ব্যথার একটি সমস্যা নিয়ে, যেটি আপনারা খুব কমনলি আপনারা আক্রান্ত হয়ে থাকেন এই সমস্যায়, সেটি নিয়ে আজকে কথা বলবো। যেটাকে বলা যায় যে অনেক সময় আপনি দেখেন কাঁধে প্রচণ্ড ব্যথা হয়, দিনে সারাদিন কাজ করছেন বুঝতে পারছেন না, রাতের বেলায় প্রচণ্ড ব্যথা ভেতরে কামড়ায়, ঘুমাতে পারছেন না, যন্ত্রণা। এই প্রবলেমগুলো আমার কাছে অনেক রুগী আসে এই প্রবলেমগুলো নিয়ে। অথচ দেখা যায় যে অনেক সময় হাত উপরে উঠাতে পারছেন, মোটামুটি পারছেন, কিন্তু এই যন্ত্রণাটা যাচ্ছে না। দিনের বেলায় আপনি কাজ করেন বুঝতে পারেন না, রাতের বেলা প্রচণ্ড যন্ত্রণা হয়। তো এই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো তাদের কাঁধের সমস্যাটি হচ্ছে মূলত আর্লি ফ্রোজেন শোল্ডারের লক্ষণ। কারণ হচ্ছে যখনই দেখবেন যে আপনি হাত উঠাতে পারছেন কিন্তু ভেতরে কামড়ায়, তার মানে ভেতরে একটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের কারণে, যেটাকে ফ্রোজেন শোল্ডারের প্রাথমিক চেঞ্জ বলে, এই অবস্থায় যাদের প্রবলেম হয় তারা দেখবেন যে পেছনে হাত নিলে কষ্ট হচ্ছে এবং হাত একদম উপরে উঠাতে পারলেও ভেতরে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। তো এটা হচ্ছে প্রাথমিক ফ্রোজেন শোল্ডারের লক্ষণ। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাত উপরে একেবারেই উঠাতে পারছেন না, তার মানে হচ্ছে তাদেরটা একেবারে এস্টাবলিশড বা শক্ত ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। এটা আসলে আর কোনো চিকিৎসা করার সুযোগ কম। তো যাদের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে হাত উপরে উঠাতে পারছেন কিন্তু ব্যথা হচ্ছে, রাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, ঘুমাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু আর্লি ফ্রোজেন শোল্ডার। এই জায়গার চিকিৎসাটা একটু ডিফারেন্ট। আমরা সাধারণত ফ্রোজেন শোল্ডার হলে ভেতরে কম্পিউটার দিয়ে আল্ট্রাসাউন্ড গাইডেড ইঞ্জেকশন দেই বা হাইড্রোডাইলেটেশন করি। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করি, কম্পিউটার দিয়ে পিআরপি ইঞ্জেকশন দিই। প্রথমে কিছুদিন ব্যথার ওষুধ দিয়ে দেখি ব্যথাটা কমে কিনা। যদি একটা সহনীয় পর্যায়ে চলে আসে তখন আমরা হাঁটু শোল্ডারের ভেতরে, যেটা কাঁধের ভেতরে আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে, যেটা একেবারে সূক্ষ্ম দেখা যায় নিডিলটা কোথায় দিচ্ছি, সেটা দিয়ে দেখে আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেটার একটা প্লাজমার পোর্শন বের করে সেইটা আমরা কাঁধের জয়েন্টে দিয়ে দিই। এবং এটা হলে দেখা যায় এটা 2 থেকে 3 মাসের মধ্যে আপনি একটা ভালো উন্নতি লাভ করতে পারেন। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে এটাকে বন্ধ করে দেয়া। তো ফ্রোজেন শোল্ডার হলে আপনার কী সমস্যা? ফ্রোজেন শোল্ডার হলে দেখা যায় আপনার হাত আস্তে আস্তে জমে যায়, আর আস্তে আস্তে আগে উঠাতে পারতেন, পরে আর উঠাতে পারছেন না। এই যে প্রবলেম, সেই প্রবলেমটা যাতে না হতে পারে সেটা গোড়াতেই যদি বন্ধ করতে চান, তাহলে এই পিআরপি ইঞ্জেকশনটা আপনি শোল্ডারে নিলে আশা করি এই সমস্যাটা সমাধান হবে। তবে কারা এই ধরনের ঝুঁকিতে থাকেন? বিশেষ করে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে থাকেন, ডায়াবেটিসে কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম বেশি হয়। এই জন্য যারা কাঁধে ব্যথা বা অন্যান্য ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে আপনার কন্ট্রোল করতে হবে। 1 নম্বরে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে চলতে হবে। তারপরে আপনি চিন্তা করবেন যে অন্য কিছু আমার করার সুযোগ আছে কিনা। আর এক্সারসাইজের ক্ষেত্রে আমি বলবো যে হাতের যে এক্সারসাইজ, আমার অন্য ভিডিও আছে, সেগুলোতে লেখা আছে হাত উপরে উঠানো, নিচে নামানো, উপরে উঠানো, নিচে নামানো। দেয়ালের উপরে হাতটা দিয়ে উপরে উঠাতে পারেন, আবার নিচে নামতে পারেন, আবার হাতটা সামনের দিকে নিয়ে আসতে পারেন, পেছনের দিকে নিয়ে আসতে পারেন। এইভাবে করে আপনি যদি ব্যায়াম করেন, আমি এর আগেও ব্যায়াম দেখিয়েছি, আবারও হয়তো আপনাদের সাথে নতুন করে ব্যায়াম নিয়ে দেখা হবে। তবে যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, যদি যে লক্ষণ যেটা আমি বলেছি যে হাতের ব্যথা এবং রাতের বেলা কষ্ট হচ্ছে, হাত একদম উপরে উঠাতে পারছেন না, ভেতরে যন্ত্রণা হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আর্লি ফ্রোজেন শোল্ডার। এবং এই সকল ক্ষেত্রে আপনারা সঠিক মৌখিক কিছু ঔষধপত্র দিয়ে ব্যথা কমে যাওয়ার পরে আপনি পিআরপি ইঞ্জেকশনটা নিলে এটা খুবই অথেন্টিক। তবে অবশ্যই আমি আবার বলি, এই ভিডিওতে আমি সবসময়ই বলে থাকি যে আল্ট্রাসাউন্ড গাইডেড ইঞ্জেকশন নেবেন, কখনোই না দেখে চেম্বারের ভিতরে কোনো ইঞ্জেকশন ডাক্তার সাহেব দিলে সেটা আপনারা নিতে চাবেন না পারতপক্ষে। কারণ এগুলোতে আসলে ইনফেকশনের ঝুঁকি থাকে, প্লাস হচ্ছে কোথায় ইঞ্জেকশন দিচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে দেখা যায় না। ভালো করতে যেয়ে অনেক সময় কিন্তু খারাপ হতে পারে, যেটা আপনাদের জন্য অনেক কষ্টকর হতে পারে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।